কবুল হয়ে যায় তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে, নামাজ প্রত্যাখ্যাত হলে অন্যান্য ইবাদতও প্রত্যাখ্যাত হবে। এই হাদিসটি তিরমিজিতে এবং তাবরানীতে বর্ণিত হয়েছে। সুতরাং নামাজের গুরুত্ব ইসলামে সবচেয়ে বেশি। হাদিসে আরও ইরশাদ করা হয়েছে মুসলিম শরীফে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনা রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুসলিম এবং কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, তাদের এবং আমাদের মাঝে চুক্তি হচ্ছে নামাজ, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম। অতএব নামাজের ব্যাপারে অগ্রসর হওয়া এবং নামাজের গুরুত্ব আরোপ করা প্রত্যেক ইসলাম গ্রহণকারী মুমিন ব্যক্তির প্রতি ফরজ। আর যেহেতু নামাজ সবচেয়ে বড় ফরজ, এই জন্য এই নামাজকে আদায় করার জন্য প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করে, তার তরিকা বা পদ্ধতি অনুসরণ করে নামাজ আদায় করা জরুরি বা অত্যন্ত বড় ফরজ। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো ঠিক সেইভাবে যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখছো। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী। তাহলে নবীজি যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। অন্য কোনো পদ্ধতিতে নামাজ আদায় করলে সে নামাজ আদায় হবে না। সুতরাং নামাজ শুরু করার আগে আমাদেরকে যে কাজগুলি করণীয় রয়েছে সেই কাজগুলি আমরা আলোচনা করছি, এরপর নামাজের মধ্যে প্রবেশ করছি। নামাজ শুরু করার আগে প্রথমে আমরা কিবলামুখী হয়ে দণ্ডায়মান হব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছি, মনের মধ্যে এ ধরনের একটা পরিকল্পনা এবং সংকল্প নিয়ে নিয়ত করে নামাজ শুরু করব। আমরা আগে উল্লেখ করে এসেছি যে নিয়ত মুখে উচ্চারণ করা ইসলামী শরীয়তে আল্লাহর নবী থেকে প্রমাণিত নয়, সুতরাং এটি একটি বেদাত, এটাকে পরিত্যাগ করতে হবে। বরং নিয়তের অর্থ সংকল্প বা ইচ্ছা, সুতরাং মনের মধ্যে ইচ্ছা সংকল্প করলে নিয়ত হয়ে যায়। অতএব নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এ ধরনের বাক্য উচ্চারণ করা ইসলামের নতুন সৃষ্টি, বেদাত, পরিত্যাজ্য। নিয়ত করে কিবলামুখী হয়ে দণ্ডায়মান হব। অতঃপর হাত দুটিকে কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করে আল্লাহু আকবার বলবো। ডান হাতকে বাম হাতের উপরে রেখে, বাম হাতের কবজি এবং অথবা বাহুর উপরে রেখে সেই হাত দুটিকে বুকের উপর স্থাপন করতে হবে। এই হাদিসটি বুকের উপর স্থাপন করা হাদিসটি আবু দাউদ এবং ইবনে খুজাইমাতে সহিহ riwayate বর্ণিত হয়েছে। বুখারীতে যে বর্ণনা রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণিত রয়েছে যে কানান নাসু ইউমারুনা আইয়াদা রাজুলুল ইয়াদুল ইউমনা আলা দিরাইহিল ইসরা ফিস সালাতে, লোকেদেরকে আদেশ করা হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপরে নামাজে বাহুর উপরে রাখা। তো এই হাদিসটি বুখারীতে 696 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, বাংলা বুখারীতে পাওয়া যাবে। তো এইভাবে এই কারণে বুকের উপর হাত বাঁধাটাই সুন্নাত। আল্লামা ইবনু নুজাইম এবং ইবনু আমির আল হাজ আল হানাফি তারা বাহরুর রায়েক গ্রন্থে প্রথম খণ্ডে 330 পৃষ্ঠা এই কথাই উল্লেখ করেছেন। এবং ইবনুল হুমাম যিনি হেদায়ার ব্যাখ্যা লিখেছেন, তিনি লিখেছেন যে সুন্নাত হচ্ছে, তিনি বলছেন যে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে রাখা আল্লাহর নবীর সুন্নাত থেকে মারফু সূত্রে প্রমাণিত নয়। ইমাম নববী বলছেন যে নাভির নিচে হাত রাখার হাদিস যেটা আবু দাউদে বর্ণিত হয়েছে হযরত আলী বিন আবি তালিব থেকে, সেই হাদিসটি সমস্ত মুহাদ্দিসিনদের ঐক্যমতে যঈফ বা দুর্বল। এই হাদিসের মধ্যে আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি নামে একজন বর্ণনাকারী রয়েছে যিনি দুর্বল বা যঈফ। এই কথা ইবনে হুম্মাম বর্ণনা করেছেন ফথুল কাদির গ্রন্থে 1 নম্বর খণ্ড প্রথম খণ্ডে 287 পৃষ্ঠায়। তো বুকের উপর হাত বাঁধার পরে আমার দৃষ্টি থাকবে সিজদার দিকে, সিজদার স্থানে, যে জায়গায় আমি সিজদা করব সেই জায়গাতে আমার দৃষ্টি থাকবে, মাথা নিচু থাকবে। এরপরে সানা পাঠ করতে হবে। সানা হচ্ছে আল্লাহুম্মা বা'দ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়ায়া
কামা ইউনাক্কা সাবুল আবিয়াদু মিনাদ দানাসি আল্লাহুম্মা গসিলনি মিন খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। এই ছানা, অথবা আমরা এটা পাঠ করতে পারি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আগের ছানাটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে, এবং দ্বিতীয় ছানাটি যেটা আমি উল্লেখ করলাম সে হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাইতে বর্ণিত হয়েছে। অতঃপর নিচু আওয়াজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে। তারপরে যদি নামাজ উচ্চ কণ্ঠে হয় তাহলে সূরা ফাতিহা জোরে পাঠ করতে হবে, আর নিচু কণ্ঠে হলে আস্তে পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করা নামাজের অন্যতম রুকন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফিহা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না। হাদিসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। তিনি অন্য riwayate বলেছেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিফাতিহাতিল কিতাবি ফাহিয়া খিদাজুন গায়রু তামামিন। যে ব্যক্তি নামাজ আদায় করলো অথচ সূরা ফাতিহা পাঠ করল না তার নামাজ বাতিল অসম্পূর্ণ। এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম। তাছাড়া নামাজ সূরা ফাতিহা হচ্ছে নামাজের অন্যতম প্রাণ। এর মাধ্যমে মুসল্লি আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করে থাকে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে যে কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি নামাজটি আমার এবং আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে নিয়েছি। যখন বান্দা পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে বলেন হামেদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার আমার গুণকীর্তন করলো। যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্ব, আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এইভাবে যখন বান্দা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন হাযিহি বাইনি ওয়া বাইনা আবদি, যে এই কথাটা আমার এবং আমার বান্দার মাঝের গোপন কথা। অতঃপর বান্দা যখন বলে ইয়াকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ বলেন ওয়ালি আবদি মা সাল, আমার বান্দা যা চায় আমি তাকে তা প্রদান করে থাকি। তো এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে যদি সূরা ফাতিহা নামাজে পাঠ না করা হয় তাহলে আল্লাহর সাথে এই কথোপকথনের এই একটা সুন্দর পর্যায় তার থেকে রহিত হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়। এজন্যে নামাজের অন্যতম রুকন হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। আর এই সূরা ফাতিহা ইমাম এবং একাকী ব্যক্তি এবং মুক্তাদি যে ইমামের পিছনে থাকবেন সকলেই পাঠ করবে। নামাজ যদি জোরের সাথে হয়, উচ্চস্বরে হয়, তাহলে ইমামের সূরা ফাতিহা পাঠ করার সময় প্রত্যেক আয়াতের পরে যখন থাকবেন তখন আমি তার সাথে তার পরে আয়াতগুলো পাঠ করব। অথবা ইমাম যখন সম্পূর্ণরূপে সূরা ফাতিহা পড়ে শেষ করবেন তখন আমি ওই সূরা ফাতিহা পাঠ করব। অর্থাৎ উনি সূরা ফাতিহা পাঠ শেষ করে অন্য সূরা শুরু করবেন, তখন আমি সূরা ফাতিহা পাঠ করে নেব। যে কোনোভাবে সূরা ফাতিহা পাঠ করা যায়। সূরা ফাতিহা পাঠ শেষ হলে আমিন বলতে হবে। হাদিসে এসেছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইনতাহা মিন কিরাআতিল ফাতিহা ক্বালা আমিন ইয়াজহারু বিহা সাওতাহু। হাদিসটি বর্ণনা করেছে আবু দাউদ। যখন তিনি সূরা ফাতিহা পড়ে শেষ করতেন তখন তিনি আমিন বলতেন এবং উচ্চ কণ্ঠে বলতেন। সুতরাং উচ্চ কণ্ঠে বলাটা সুন্নাত। অন্য হাদিসে রয়েছে যে ইহুদিরা সবচেয়ে যে জিনিসটা মুসলমানদের ব্যাপারে হিংসা করত সেটা হচ্ছে নামাজে আমিন বলা। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ। সুতরাং এক্ষেত্রে আমিন বলাটা, জোরে আমিন বলাটা সুন্নাত। যদি কেউ জোরে আমিন না বলে নামাজ হয়ে যাবে, কিন্তু এটি সুন্নাত কম হয়ে যাবে। এজন্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাই, তিনি মাদারিজুন নবুওয়া এবং আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ আলাই, তারাও তিনি তালিকুল মুমাজ্জাদ গ্রন্থে তিনি বলেছেন যে আল ইনসাফ আন্নাল জাহরা কবিয়ুন মিন হাইসুদ দলিল। দলিলের ভিত্তিতে দেখা যায় যে নামাজে জোরে আমিন বলাটাই ন্যায়সঙ্গত এবং দলিল সম্মত কথা। এরপরে অন্য একটি সূরা পাঠ করবে, অন্য একটি সূরা
পাঠ করবে।